আমার মুসলমান ভাইরা, তৎকালীন যুগে চতুর্দিকে মুসলিম বিশ্বের শাসক যারা ছিল, এরা অধিকাংশ ছিল মদপায়ী এবং নেশাখোর। এমন অবস্থায় তারা জীবনযাপন করত, গুনাহের মধ্যে তারা নিজেদেরকে জর্জরিত করে ফেলেছিল। ঠিক তেমন সময় আল্লাহ তাআলা একজন বীর বাহাদুরকে তৈরি করে দিলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। তিনি মিশরে অবস্থান করতেন, ওই রাজ্যে তিনি দেখাশোনা করতেন। কিন্তু দেখা যায় এই ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করল নবী মুহাম্মদের লাশটা কিভাবে, দেহটা, জিসিমটা কিভাবে চুরি করা যায়। এজন্য তারা কয়েকজন ব্যক্তিকে ঠিক করল, বিশেষ করে দুইজন এমন ব্যক্তিকে তারা তৈরি করলো, এমন চৌকস গোয়েন্দা তারা তৈরি করলো যাদের দাড়িগুলো অনেক লম্বা করে ফেলেছে, মাথার চুলগুলো করে ফেলেছে, গায়ের মধ্যে জুব্বা লাগাইলে আর যদি দাড়িটা একটু বড় হয়, ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান থাকুক না থাকুক, ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন একটা দরবেশ, ঠিক কিনা? আজকে এই সময় আমি পরীক্ষা করব আমার রাসূল বেশি সুন্দর নাকি আসমানের চাঁদ বেশি সুন্দর। হে মুসলমান ভাই, আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة الحيان فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء فإذا هو أحسن عندي من القمر। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাত্রে, পূর্ণিমার রাত্রে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমি আমার রাসূলের দেহ মোবারকের দিকে তাকিয়ে দেখলাম একটা লাল ডোরা কাটা চাদর আমার রাসূলের দুই কাঁধের মধ্যে ঝুলানো রয়েছে। হযরত জাবির বলেন, রাআইতু ইলাল কমার, আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার আমি আমার নবীর সৌন্দর্য মাখা মুখ চেহারার দিকে তাকাই। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাইদা হুয়া আহসানু মিনাল কমার। ওই সময় দুনিয়ার সব আসবাব পত্রকে, এমনকি আসমানের ওই সুন্দর চাঁদের চেয়েও আমার নবীর চেহারা সবচেয়ে উজ্জ্বল ছিল।
قال النبي عليه الصلاة والسلام أيضا قال سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله গাজীপুর জেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় উপলক্ষে আগত সম্মানিত মুসলিম একরাম মুকাররম ওলামা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক থেকে আগত সম্মানিত আসাতিজা শিক্ষক মণ্ডলী ইসলাম ও মুসলমানের চরম দলিলে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী আমার নওজোয়ান যুবক ভাইয়েরা কচিকাঁচা মাসুম বাচ্চারা তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় উপলক্ষে আগে ভাগে আসা বসার সুযোগ তৈরি করে দিয়েছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় সকলে করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যে কোরআনুল কারীমের আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমৃত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবানের মধ্যে এমন কিছু কথা এলকা করলেন, ঢেলে দেন, যেই কথাগুলো বললে পরে শুননেওয়ালা বলনেওয়ালা সকলের জন্য আমলের ব্যবস্থা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে দর্শনে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে এমন একজন মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যিনি উভয় জাহানের সরদার হবেন, উভয় জগতে এই দুনিয়ার জমিনে সকল মানুষের সরদার তিনি, আখিরাতের জমিনে সকল মানুষের সরদার আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবেন। তার মর্যাদা আল্লাহ তাআলা আকাশ চুম্বি করেছেন। কোনো লেখক তার জীবনী লিখে শেষ করতে পারবে না, কোনো কবি তার নামে কবিতা লিখে শেষ করতে পারবে না, কোনো গুরু যিনি গুণগান করেন, যিনি প্রশংসা করেন, এমন কোনো ব্যক্তি নেই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখে শেষ করবেন। কবি সম্রাট বলেছেন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখির মাযবুদ ফখরুল আউয়ালিন। কবি সম্রাট বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় জগতের উভয় জাহানের সরদার আল্লাহ তাআলা তাকে দান করবেন। তিনি সমস্ত কায়নাত মানব জাগত সবার সরদার তিনি। আর আল্লাহ তাআলা তাকে সবার পরে পাঠিয়েছেন, আর সবার উপরে আল্লাহ তাআলা আপনার নবীর সম্মান মর্যাদা দান করে দিয়েছে। আপনাকে আমি সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনার সৌন্দর্যের দিকে তাকাইলে মানুষগুলো পাগল করা হয়ে যাবে। আপনার সিরাত, আপনার আলোচনাগুলো শুনলে মানুষের হৃদয়ে ভরে যাবে। যেমনই একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন পূর্ণিমা রাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একবার মানুষের সৌন্দর্যের দিকে তাকায়, এত সুন্দর অবয়ব গঠন প্রণালী মালিক আল্লাহ আমার নবীকে দিয়েছে। রাসূলের চেহারার দিকে তাকায়,
আবার আসমানের চাঁদের দিকে তাকায় হযরতে জাবের ভাবতেছে আজকের এই সময় আমি পরীক্ষা করব আমার রাসূল বেশি সুন্দর নাকি আসমানের চাঁদ বেশি সুন্দর। হে মুসলমান ভাই, আন জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة الحيان فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء فإذا هو أحسن عندي من القمر। حضرت جابر بن سمرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন এক রাত্রে পূর্ণিমা রাত্রে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আমি আমার রাসূলের দেহ মোবারকের দিকে তাকিয়ে দেখলাম একটা লাল ডোরা কাটা চাদর আমার রাসূলের দুই কাঁধের মধ্যে ঝোলানো রয়েছে। হযরত জাবের বলেন রাআইতু ইলাল কমার, আমি একবার চাঁদের দিকে তাকাই আবার আমি আমার নবীর সৌন্দর্য মাখা মুখ চেহারার দিকে তাকাই। হে দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাইদা হুয়া আহসানু মিনাল কমার। ওই সময় দুনিয়ার সব আসবাব পৌঁছতে এমনকি আসমানের ওই সুন্দর চাঁদের চেয়েও আমার নবীর চেহারা সবচেয়ে উজ্জ্বল ছিল। सारे से पर कांदा दरा पर्दा उठा दो लिल्लाह है मुझे हुस्न खुदा दादे दिखा दो अये बहार करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दुनिया की भी और दीन की भी अक्ल करो से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो कातिब से मेरे कातिब से मेरे नाम आमाल मंगा कर जितने आमल रिश्ते हैं उन सबको मिटा दो जो लोगों को कहलाते हैं सदते गोली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाहु আকবার বলে। কবি সম্রাট প্রেমস্পদ হয়ে আমার রাসূলের শানে কত সুন্দর কথা বলেছে। রূপসার সেবার কাকা দ্বারা পর্দা উঠা দো লিল্লাহ হে মুঝে হুসনে খুদা দাদে দেখা দো। আল্লাহর দোহাই লাগে নবী গো সামনের থেকে পর্দাটা একটু উঠিয়ে দাও, ওই সুন্দর সুন্দরী চেহারাটা আমাকে একটু দেখে দাও। আমার মুসলমান ভাইরা, আপনি আমিও সেই নবীর উম্মত, কিন্তু ওই নবীকে কতটুকু পরিমাণ ভালোবাসি, সাহাবায়ে কেরাম কতটুকু পরিমাণ ভালোবেসেছেন, নবীজি আপনার ভালোবাসার ব্যাপারে কি বলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার মা বাবা, তার সন্তান সন্ততি সব মানুষের চেয়ে আমি রাসূলকে মহব্বত না করবি, ভালো না বাসবি, ততক্ষণ পর্যন্ত কোন মুমিন, কোন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? আর জোরে বলেন কাকে? দুনিয়ার মধ্যে এহ জগতে পর জগতে যদি মুক্তি পেতে চাই, সাফায়েতের
অধিকারী হতে চায়, তাহলে আপনার আমার নবীকে ভালোবাসা লাগবে, নবীর মহব্বতে নামাজ পড়া লাগবে, আল্লাহর মহব্বতে নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ তাআদিলে আরকানের সাথে আদায় করতে হবে, আল্লাহ তাআলার ভয় ভিতরে রাখতে হবে, রাসূলের সুন্নাহগুলো খুঁজে খুঁজে বের করে তার উপরে আমল করা লাগবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। নবী যেভাবে বলেছে সেই পন্থায় যদি আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার দাসত্ব করি, গোলামি করি, নামাজগুলো আদায় করি, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ইহবিবুকুমুল্লাহ, আমার দেখানো পথ নিয়ম রীতিনীতি অনুযায়ী যদি তোমরা ইবাদত বন্দেগী করতে পারো, দুনিয়ার মানুষ, আমি আমার থেকে কোনো কিছু বলি না, আমি বলবো না কোনো কথা আমি বলি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি মন গড়া কোনো কথা বলে না। কবি সম্রাট বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারে না, কোনো কিছু বলে না, যতক্ষণ না জিবরাইল মুহাম্মাদের কাছে ওহী না নিয়ে আসে। আর জিবরাইল নিজের থেকে কোনো কিছু বলে না, যতক্ষণ না স্বয়ং আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে না যায়। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, এজন্য নবী আমার ডাক দিয়ে বলেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও ভালোবাসবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভালোবাসবা এতটুকু দেখান্ত না, ওয়ায়াগফির লাকুম, তোমরা যদি আমার ভালোবাসার সাথে সাথে আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিতেছি, ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি ক্ষমাশীল, দয়ালু। আমার মুসলমান ভাইরা, রাসূলের ভালোবাসা কেমন হতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যাদের হৃদয়ের মধ্যে থাকবে, ওই ব্যক্তি কামিয়াবি, সফলতা অর্জন করবে। আর যদি রাসূলের দর্শন মিলে যায়, আল্লাহর হাবিব বলেন, মান রাআনি ফাকাদ রাআনি ইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু বি। দুনিয়ার জমিনে কেউ যদি আমাকে স্বপ্ন দেখে, তাহলে সে সত্য সত্যই আমাকে স্বপ্ন দেখলো। আর শয়তান আমার অবয়ব গঠন প্রণালী সে গ্রহণ করতে পারে না, সাদৃশ্য অবলম্বন করতে পারে না। আল্লাহ তাআলা শয়তানের ভিতর থেকে এই পাওয়ার নিয়ে নিয়েছে। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি আপনার আমার নবীকে স্বপ্ন দেখবে, সে প্রকৃত পক্ষে আপনার আমার নবীকে স্বপ্ন দেখবে। মুসলমান ভাইয়ারে আমার, অতীতকালের ইতিহাস, ক্রুসেডাররা সারা পৃথিবী তারা এক সময় শাসন করেছে। ইউরোপ, আমেরিকা, এই সমস্ত
মুসলমানদের সাথে একের পরে এক প্রচন্ড যুদ্ধ করেছে। যুদ্ধ করতে করতে 100 বছর পর্যন্ত পার করে নিয়েছে। মুসলমানদের ঈমান আমল একেবারে ধ্বংস করে ফেলেছে। আমার মুসলমান ভাইয়েরা, তারা চক্রান্ত করলো যে মুসলমানেরা কাবা শরীফে যায়, মদিনা শরীফে যায়, এই মদিনার মসজিদে নববীর পাশে তাদের কলিজার টুকরা যাকে বেশি তারা মহব্বত করে, যার অনুসরণ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা ঘর রয়েছে, এখান থেকে যদি আমরা নাউজুবিল্লাহ মুহাম্মাদের লাশটা যদি আমরা চুরি করে নিতে পারি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব, সফলতা অর্জন করতে পারবো। মুহাম্মাদের লাশটা যদি, মুহাম্মাদের জিসিমটা যদি আমরা ওখান থেকে চুরি করে নেই, তাহলে মুসলমানদেরকে আমরা ধোঁকা দিতে পারবো যে তোমরা ওই মদিনা শরীফে যাও, তোমরা দাবি করো তোমাদের নবী মুহাম্মদ এখানে শুয়ে আছে, কিন্তু বাস্তবিক পক্ষে তোমরা ওই কবর খনন করে দেখো, ওখানে তোমাদের নবী নাই। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, রোমানরা, ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করলো, এভাবে লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করে দিল। এমনকি ফিলিস্তিন, যেখানে এখনো পর্যন্ত যুদ্ধ হইতেছে, এই মসজিদুল আকসা, এই মসজিদে আকসার সামনে এক সময় তারা লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করে ফেললো, জবেহ করে দিল। এই পবিত্র ভূমি, পবিত্র জায়গা মসজিদে আকসার সামনে প্রায় মুসলমানদের রক্তে হাঁটু সমান কিংবা কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত মানুষের রক্তে রঞ্জিত হয়ে গেল। এরা এমন ভাবে একের পর এক আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে। আমার মুসলমান ভাইরা, আপনারা ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির লেখা এই ইতিহাসের কিতাবটা আপনারা করে দেখেন। এই ক্রুসেডাররা এমন কোন জুলুম নির্যাতন নাই যা তারা মুসলমানদের উপরে করে নাই। এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে এরা আমাদের চিরশত্রু। এরা সুযোগ পাইলে বিভিন্ন সময়ে বিভিন্ন কলা কৌশলে আমাদের ঈমান আমল ধ্বংস করে দিতে চাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তৎকালীন যুগে চতুর্দিকে মুসলিম বিশ্বের শাসক যারা ছিল, এরা অধিকাংশ ছিল মদপায়ী এবং নেশাখোর। এমন অবস্থায় তারা জীবনযাপন করত, গুনাহের মধ্যে তারা নিজেদেরকে জর্জরিত করে ফেলেছিল। ঠিক তেমন সময় আল্লাহ তাআলা একজন বীর বাহাদুরকে তৈরি করে দিলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। তিনি মিশরে অবস্থান করতেন, ওই রাজ্যে তিনি দেখাশোনা করতেন। কিন্তু দেখা যায় এই ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করলো নবী মুহাম্মদের লাশটা কিভাবে, দেহটা, জিসিমটা কিভাবে চুরি করা যায়। এজন্য তারা কয়েকজন ব্যক্তিকে ঠিক করল, বিশেষ করে 2 জন এমন ব্যক্তিকে তারা তৈরি করলো, এমন চৌকস গোয়েন্দা তারা তৈরি করলো যাদের দাড়িগুলো অনেক লম্বা করে ফেলেছে, মাথার চুলগুলো করে ফেলেছে, গায়ের মধ্যে জুব্বা লাগাইলে আর যদি দাড়িটা একটু বড় হয়, ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান থাকুক না থাকুক, ওই চেহারার দিকে তাকাইলে মনে হয় যাবে একটা দরবেশ, ঠিক কিনা? মুসলমান ভাই আমার, ক্রুসেডাররা এই 2 জন গোয়েন্দাকে ভালোভাবে তারা প্রশিক্ষণ দিয়ে এই পারস্য থেকে, ইউরোপ, আমেরিকা, এই সমস্ত দেশ থেকে বাছাই করে এই 2 জন গোয়েন্দাকে তারা দরবেশ বানায়া মসজিদে নববীতে পাঠিয়ে দিল। এই 2 জন গোয়েন্দাকে তারা সুন্দর করে প্রশিক্ষণ দিল যে মুহাম্মাদের লাশটা চুরি করে আনতে হবে। আমার মুসলমান ভাইরা, এই 2 জন ব্যক্তি মসজিদে নববীর মধ্যে এত বেশি ইবাদত বন্দেগী করে, জিকির আজকার তাসবিহ তাহলিল করে, আর এই ইহুদি খ্রিস্টানরা পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা স্বর্ণ অলংকার তাদের কাছে দিয়ে দিছে। তারা দিনের বেলায় মসজিদে নববীতে ইবাদত বন্দেগী করে, নামাজ কালাম পড়ে, আর তারা মানুষদেরকে দান সৎকার করে। মানুষের ভিতরে এমন একটা জজবা তৈরি হয়ে গেল, নিঃসন্দেহে এরা আল্লাহর ওলি। মানুষগুলো তাদের ভক্তি শ্রদ্ধা
করে। এজন্য এই ঘটনাটা বলার উদ্দেশ্য কয়েকটা রয়েছে। নাম্বার 1, লেবাস পোশাক পরলেই সবাই হুজুর হয়ে যায় না, লেবাস পোশাক পরলেই সবাই আল্লাহওয়ালা হয়ে যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য রাসূলের মহব্বত থাকতে হবে, আল্লাহর ভালোবাসা থাকতে হবে, সাথে সাথে খালেস দিলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইয়ারে আমার, দ্বিতীয় নম্বরে আপনার আমার কলিজার টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক তারা চুরি করে নেবে। আল্লাহ যে মানুষটাকে উভয় জাহানের সরদার বানাইলেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করতো না, এই মানুষটার লাশ তারা চুরি করে নিয়ে যাবে, দেহ মোবারক তারা চুরি করে নিয়ে যাবে, আর আসমান জমিনের মালিক আল্লাহ এটা সহ্য করবে। মুসলমান ভাইয়েরা আমার, দিনের বেলা ইবাদত বন্দেগী করেন এলাকার মানুষগুলো, মদিনার আশপাশের মানুষগুলো, তাদেরকে দেখে মনে করে এরাও জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এরা মনে হয় কোন সাহাবীর সহবত পেয়েছে কিংবা কোন তাবীর সহবত পেয়েছে। এত ভালো মানুষ এই জমানায় এই সময় হওয়া অসম্ভব ব্যাপার। কারণ আরবের শাসকরা নারী এবং মদ নিয়ে তারা ব্যস্ত ছিল, আর সেই যুগের মধ্যে এমন একজন কেমন দুইজন মানুষকে আল্লাহ তাদের ওখানে পাঠিয়ে দিলেন। সব আশ্চর্য হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, মসজিদে অনেকেই আসেন, অনেকেই খুব অধীর আগ্রহে নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে তাদের কর্ম, তাদের হাতের কর্ম, জবানের কর্ম, চলাফেরা, ওঠা বসা, এগুলো দেখলে একটা শয়তানও পর্যন্ত ঘৃণা করে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লেবাস পোশাকে সুন্দর হলে হবে না, লেবাস পোশাকের সাথে সাথে নিজের ভিতরটাকে পরিবর্তন করতে হবে। আরে নিজের ভিতর যদি খারাপই রেখা উপরে যদি আতর ছিটিয়ে দেন, ভিতরে এরকম আলকাতরা ড্রামের মধ্যে যদি আলকাতরা রাইকা উপর দিয়ে যদি সবচেয়ে ভালো ব্র্যান্ডের আতর লাগিয়ে দেন, আর টিন খুলে কিংবা আলকাতরা ড্রাম খুলে যদি আলকাতরা বের করেন, তাহলে আলকাতরা ড্রামের ঘেরানের কাছে ওই আতরের ঘেরানা নিঃশেষ হয়ে যাবে। উপর দিয়ে নামাজ পড়লেন, মুখে দাঁড়িয়ে রাখলেন, মাথায় টুপি লাগাইলেন, আল্লাহ আল্লাহ জিকির করলেন, লম্বা লম্বা তসবিহ দিলেন, জুব্বা গায়ে দিলেন, মাথায় পাগড়ি বাঁধলেন, কিন্তু ভিতরে যদি খারাপই থাকে, ওই খারাপির কারণে আল্লাহ আপনার ইবাদত বন্দেগী কবুল করবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাতের আধারে এই দুই বাটপার, এই দুই গোয়েন্দা, এরা মসজিদে নববীর পাশ দিয়ে গর্ত খোঁড়া শুরু করে দিছে। রাতের আধারে পাখিগুলো তারা দূর দূরান্ত নিয়ে সরিয়ে রাখে। এভাবে গভীর গর্ত করতে করতে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আজহারের একেবারে কাছাকাছি চলে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখাচ্ছে, কাফির বেদুইনরা ষড়যন্ত্র করে আমার লাশটা চুরি করার পায়তারা চালাইতেছে, তারা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। হে নুরউদ্দিন, তুমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও, কাফির বেদুইনরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। প্রথম দিন স্বপ্ন দেখলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি পাগল বলা হয়ে গেলেন, নবীজি কেন আমাকে এমন স্বপ্ন দেখাইলো? বাবারে, এই নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ছিলেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব করে দেখেন, এই নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ছিলেন আল্লামা হাফেজ ইজ্জুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তিনি ছিলেন। আর ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে এই আল্লামা ইজ্জুদ্দিন রহমতুল্লাহি আলাইহি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহিকে তৈরি করে ফেললেন। আর তৎকালীন যুগে এই দুইজন ব্যক্তি, সুলতান সালাউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তখনও তিনি পাওয়ারে আসেন নাই, সাধারণ একজন সেনাপতি, আর সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তিনি
তখন বাদশা ছিলেন, তিনি একাই কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে জিহাদ চালিয়ে গেছে, লড়াই করে গেছে। যেখানে বাতিল মাথা চাড়া দিয়ে উঠছে, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একেবারে হযরতে ওমরের মতো ভূমিকা নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, প্রথম দিন স্বপ্ন দেখাইল, হে সুলতান নুরউদ্দিন, আমার সাথে বেয়াদবিমূলক আচরণ করা হচ্ছে। আল্লাহর বান্দা, আল্লাহর এই ওলি সুলতান নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন না, পাগল পড়া হয়ে গেলেন। আবার দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখানো হলো, তাও বুঝতে পারলেন না। এরা আমাকে একের পরে এক কষ্ট দিচ্ছে, তুমি এদেরকে আমার কাছ থেকে সরিয়ে নাও, না হয় এরা আমাকে কঠিন থেকে কঠিন কষ্ট দিবে। মুসলমান ভাইরা আমার, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে সেনা প্রধানকে ডাক দিয়ে বললেন, আমাকে কয়েকজন যোগ্য সেনা সদস্য দাও, আর প্রচুর পরিমাণ স্বর্ণ অলংকার টাকা পয়সা আমাকে দাও। আমি আমার নবীর দেশে মদিনায় যাব, টাকা পয়সা সৈন্য সামন্ত আমাকে দাও। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে 3 দিনের মধ্যে 3 দিন 3 রাত সময় নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে চলে গেলেন, নামাজ আদায় করলেন, আর কান্নাকাটি করে দোয়া করেন, নবীজি মনে হয় আমার আসতে সময় বেশি লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম আপনার দরবারে হাজির, নবীজি আমি এখন কি করতে পারি? মুসলমান ভাইরা আমার, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এলাকার মানুষ বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা এই মদিনা শরীফের মধ্যে যারা আছেন সবাইকে দাওয়াত দাও, আমি তাদের টাকা পয়সা উপর দিয়ে দিব। মুসলমান ভাইরা আমার, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত সবার কানে কানে পৌঁছে গেল। খবর পাইয়া সবাই চলে আসলেন। প্রথম দিন চলে গেল, কিন্তু সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই 2 ব্যক্তিকে পাইলেন না। পরের দিন আবার দাওয়াত দিলেন, আর বললেন সব মানুষগুলো যেন এসে আমার হাত থেকে তারা এই উপহারগুলো নিয়ে যায়। সব মানুষ অধীর আগ্রহে চলে আসলেন। সুলতান আমাদের মসজিদ নববীতে এসেছেন, আমাদের মদিনায় এসেছেন, তিনি আমাদেরকে উপহার দিবেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে সবাইকে উপহার দিচ্ছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ডাক দিয়ে বলে, হে সুলতান, আমরা সবাই চলে এসেছি, কিন্তু মসজিদে নববীতে 2 জন বুজুর্গ ব্যক্তি আছে। এরা দিনের বেলায় সারাদিন তারা ইবাদত বন্দেগী করে, কারো বাড়িতে তারা দাওয়াত গ্রহণ করে না, কারো বাড়িতে তারা যায় না। হে সুলতান, দাওয়াত দিলেও তারা গ্রহণ করে না, রাতের বেলা ইবাদত বন্দেগী করে, তারা দিনের পর দিন রোজা রাখে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এই 2 জন ব্যক্তি কোথায়? বলে তারা মসজিদে নববীতে অবস্থান করতেছে। বলে আমার ওই 2 জন ব্যক্তির দরকার। তার সাথে যে চৌকট সেনা সদস্যগুলো গিয়েছিল সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদের মধ্যে থেকে কয়েকজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন, আদবের সাথে ওই 2 জন ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। চৌকট সেনা সদস্যরা যাওয়ার পরে দেখে 2 জন রুমাল মুড়ি দিয়ে জিকির করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আরাধনার মধ্যে লিপ্ত রয়েছে। এই চৌকট সেনা সদস্যরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, সুলতান নুরউদ্দিন তোমাদেরকে আহ্বান করেছে। তারা ডাক দিয়ে বলে, আমরা বাহিরে কোনো দাওয়াত খাই না, বাহিরে আমরা যাই না, আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত আছি। তারা কোনো ক্রমেই আসে না। সেনা সদস্যরা সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন, এসে বলে, বাদশাহ জাহাপনা, তারা কারো বাড়িতে দাওয়াত খায় না, কোনো জায়গায় তারা যায় না, কারো দাওয়াতে তারা সাড়া দেয় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক আমার নবী বলে গেছে, তার মধ্যে একটা হলো যখন কেউ দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা আমার রাসূলের সুন্নাত। কিন্তু যারা আমার রাসূলের সুন্নতের বিরুদ্ধে কাজ করে এরা আমার রাসূলের দুশমন ছাড়া আর কিছুই না। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চৌকস সেনা সদস্যদেরকে নিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। ডাক দিলেন, তারা কথা বলতে চায় না, কিছুই তারা আলাপ
করতে চায় না, পাশ কাটিয়ে চলে যেতে চায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নিজে যাইয়া মাথার থেকে পাগড়িটা খুলে ফেলাইলেন, রুমালটা ধরে সরিয়ে দিলেন। দেওয়ার পরে মাথার পাগড়ি ধরে টান দিয়ে উঠাইলেন। চেহারার দিকে তাকিয়ে দেখে আমার নবীজির দুইজন দুশমনের ছবি আজ সুলতান নুরউদ্দিন জঙ্গির সামনে উঠিয়েছিলেন। সেই দুইজন ব্যক্তি হলো এরা। সুলতান নির্দেশ দিলেন এই দুইজনকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখো। এরপরে একের পরে এক বাধার পরে কিছুতেই তারা স্বীকার করে না। তোমরা এখানে কেন এসেছো, কি জন্য এসেছো, কিছুই তারা বলে না। এক পর্যায়ে তাদেরকে প্রহার করা হলো, এমন কি তাও তারা স্বীকার আসে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তারা যেখানে বসে আছে তাদের জায়নামাজ গুলো উঠাইলেন, নিচের কাপড়টাও উঠাইলেন। দেখে বিশাল বড় একটা পাথরের পাটাতন দেওয়া। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নিজ হাতে ওই পাটাতনটা উঠাইলেন, ওই পাথরটা উঠাইলেন। পাথরটা উঠানোর সাথে সাথে দেখে বিশাল আকৃতির একটা গুহা অনেক দূর চলে গেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চৌকস কিছু সেনা সদস্যদেরকে নিয়ে ওই গর্তের মধ্যে ঢুকে পড়লেন। কিছু দূর যাওয়ার পরে দেখে আমার রাসূলের রওজা পার থেকে আলোক ছোটা আসতেছে, নূরের ছোটা আসতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে ফিরে আসলেন। এই দুইজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তোমরা কেন এই কাজ করেছো? বলে হে সুলতান, ইউরোপের ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে এবং আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এটা আমাদের লেবাস পোশাক মাত্র। আমরা মূলত এসেছি তোমার নবী জিসি করার জন্য। নাউজুবিল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা কতদিন পর্যন্ত এখানে অবস্থান করতেছো আর কিভাবে তোমরা এই মাটিগুলো সরাইতেছো? বলে হে সুলতান, আমরা কয়েকদিন যাবত এখানে অবস্থান করতেছি, মাত্র আর একটা দিন সুযোগ পাইলে আমরা তোমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদের জিসিম বের করে নিয়ে যেতাম। বলে হে সুলতান, ভারী বৃষ্টি হওয়ার কারণে বালুকণা এসে আমাদের গর্তগুলো কিছু দূর পর্যন্ত আটকে গেছে। আসলে এটা এই ভারী বৃষ্টি এই বালুকণাগুলো কে দিছে? আরো জোরে বলেন কে? মুহাম্মদ নূরে মদিনা সরকারে आलम है, सरकारे आलम है। মদিনার জ্যোতি, মদিনার নূর, মা আমিনার আদরের দুলারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পাত্রকে দুনিয়ার মানুষ চুরি করে নিয়ে যাবে আর আমার মালিক এমনি এমনি ছেড়ে দিবে। আমার আল্লাহ নুরউদ্দিনকে মিশর থেকে পাঠিয়ে দিলেন আর ওদিক দিয়ে আল্লাহ তাআলা বালুকণা দিয়ে আমার নবীর রওজার আশপাশগুলো আটকে দিলেন, যাতে করে এই দুশমনরা আমার নবীর পবিত্র জিসিম মোবারক চুরি করতে না পারে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, প্রিয় মুসল্লিয়ানে কিরাম, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদের শাস্তি প্রয়োগ করলেন। বলে কি শাস্তি দেওয়া যায়? কেউ কেউ বলে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক, কেউ কেউ বলে তাদেরকে জবেহ করা, হত্যা করা হোক। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে কতল করে দিলেন। কতল করে দেওয়ার পরে সিদ্ধান্ত নিলেন এই দুশমনদের লাশ পুড়িয়ে ছারখার করে আরব সাগরে ফেলিয়ে দেওয়া হবে, যাতে এই দুনিয়ার জমিনে এদের লাশ দাফন করা না হয়। মুসলমান ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা রয়েছে। যারাই আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ওর গর্দান থেকে আলাদা করে দিতে হবে। আল্লাহর হাবিব বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে তোমার নবীকে গালি দেয়, যে তোমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, যে তোমার নবীকে নিয়ে কটূক্তি করবে, ওর মাথাকে দেহ থেকে আলাদা করে দাও। আর যে তোমার আমার সাহাবীদেরকে নিয়ে আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে, আমার সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে, ওকে বেত্রাঘাত করো না।
মুসলমান ভাইয়ের আমার, এরপরে এই সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নিজের টাকা পয়সা দিয়ে সুন্দর করে রওজায়ে আতহারের পাশ দিয়ে স্বর্ণ রূপা অলংকার দিয়ে এমন ভাবে শিশাকারিত করে দিয়েছেন, যারা হাজী সাহেবগণ রওজায়ে আতহারের পাশে গিয়েছেন দেখেছেন কিয়ামত পর্যন্ত যদি ইহুদি নাসারা খ্রিস্টান এরা যদি চেষ্টা করে আর কোনোদিন আমার রাসূলের জিসিম মোবারক তারা চুরি করে নিতে পারবে না। একটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওই রসুলের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? মহব্বত করার প্রয়োজন আছে না নাই? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? রসুলের ভালোবাসায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? গোনাহ থেকে দূরে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।